হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি নাইট লাভ সিরিজ এপিসোড 4। এপিসোডের শুরুতে রিনকে দেখায় ও ঘুম থেকে ওঠে, বাট ও ঠিকভাবে মুভ করতে পারছিল না। ওর ফুল বডিতে ভীষণ পেন হচ্ছিল। দেন ও দেখে ওর পাশে খেম খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ও খেমের হেয়ার রাব করছিল। সাডেনলি আগের দিনের রাতের কথা ওর মনে পড়ে। তখন ও বলে, নো নো নো, বাট তবুও রিন খেমের দিকে দেখছিল। ওর লাস্ট নাইটের কথা মনে পড়ে। খেম ওকে আস্ক করছিল, ডু ইউ লাইক ইট? ও নোট করে। দেন খেম ওর প্রাইভেট পার্ট নিজের মাউথে নিয়ে নেয়, আর ও ভীষণ ব্যাডলি বাইট করে আর লিক করছিল। আর রিন, ও তো শুধু দেখছিল। ওই পাপ্পি ফেস টিনেজার গার্ল ব্যাডলি নিজের হোমওয়ার্ক করছিল, আর ও শুধু মন করছিল, কজ এছাড়া ওর কোনো সেকেন্ড অপশনও ছিল না। ওর ফুল বডি তো খেম কন্ট্রোল করছিল। দেন সিন প্রেজেন্টে আসে। রিন আবার খেমের দিকে টার্ন করে, বাট ওর বডিতে যে ভীষণ পেন আছে সেটা ওর মুভমেন্ট থেকে বোঝাই যাচ্ছিল। ওয়েল, ও আবার বলে, না না, এটা ঠিক না, আমার এমন ফিলিংসটাও ঠিক না, এগুলো একদম ঠিক নয়। আর এদিকে রিনের কিড খুব ইনোসেন্ট ফেস নিয়ে ঘুমাচ্ছিল। দেন রিন শাওয়ার রুমে চলে যায়, আর ও ইমাজিন করতে থাকে খেম ওর সাথে বাথটবে আছে, আর ওর হ্যান্ড রিনের ফুল বডিতে মুভ করছিল। রিন ভীষণ জোরে জোরে মন করতে শুরু করে। ও ব্যাস ব্যাটলি কমপ্লিট করতে চাইছিল। ও নিজের সেন্সিটিভ পার্টে খেমকে ফিল করছিল, বাট আদৌ খেম তো ওখানে ছিলই না। ও একা বাথটাবে বসেছিল আর এগুলো ইমাজিন করতে থাকে। দেন ও খুব লাউডলি মর্ন করে। নেক্সট সিন কাট হয়। রিন যখন ওয়াশরুম থেকে বাইরে আসে, ও দেখে খেম ওখানে নেই। ও নিজের বিছানাতে বসে আর ওয়েডিং ডের কথা ভাবছিল। খেম যখন ওয়েডিং স্পিচ বলছিল, তখন ও খুব কিউটলি রিনকে লাভ ইউ বলে। সিন কাট হয় আর অফিস দেখায়। রিন নিজের কেবিনে বসেছিল আর ও পেপারসগুলো চেক করছিল, বাট ও কনসেন্ট্রেট করতেই পারছিল না, কজ ওর মাইন্ড তো লাস্ট নাইটে আটকে ছিল। ও ভাবছিল খেম কিভাবে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করছিল। দেন ও বলে, ও গস, আমি তো পাগল হয়ে যাব, আমি তো কোনো কিছুই করতে পারছি না, আমার কি হয়েছে, আমি এইসব কেন ভাবছি। নেক্সট সিন কাট হয় আর রিনকে দেখায় ওর ড্যাডের সাথে বসেছিল। ওর ড্যাড বলে, আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলতে চাই। সো রিন বলে, কি ব্যাপারে? সো ওর পাপা বলে, মিস্টার কিরি, রুমার্সরা তোমাদের দুজনকে কাপাল ভাবছে, আর ইদানিং ও একটু বেশি তোমার সাথে দেখা করছে। আমি ভাবছি যদি এটা খেম জানতে পারে, সো ওর কেমন ফিলিংস হবে তুমি একবার ভেবেছো? তখন রিন বলে, আমি কি করব? ওর পাপা বলে, তুমি মিস্টার কিরিকে সমস্ত সত্যিটা বলবে, তুমি যে ম্যারিড এটাও নাকি জানিয়ে দেবে। রিন নোট করে। নেক্সট খেমকে দেখায় ও নিজের ডেস্কে কাজ করছিল। তখন ওখানে জি আসে আর বলে, এই 3D মডেলটা তোমায় আজকে দুপুরের মধ্যে কমপ্লিট করতে হবে।
তখন ওখানে জ্যায় আর বেলুনস আসে, আর ওরা দুজন বলে এটা তো আমাদের কাজ। তখন জি বলে, না, এটা খেম উইদাউট এনি হেল্প ও একাই করবে, আর তোমরা কেউ ওকে হেল্প করবে না। আমিও দেখতে চাই কাজের জন্য পারফেক্ট কিনা। এদিকে খেম কিউট ইনোসেন্ট ফেস করে বসেছিল, কজ ও অলরেডি একটা রিপোর্ট বানাচ্ছিল। তার মধ্যে কিছুক্ষণ পরে আরও একটা 3D মডেল। এটা ওর কাছে খুব পেন ছিল। ওয়েল, তবুও ও স্মাইল করে আর জির দিকে তাকিয়ে বলে, অফকোর্স আমি এটা ঠিক করে নেব। তখন জি ওখান দিয়ে অ্যাংরিলি চলে যায়। বেলুনস আর জ্যায় ওকে বলে, তুমি পারবে তো এটা করতে? তখন খেম বলে, অবশ্যই পারবো, বাট আমি এটা বাইরে গিয়ে করব, ওখানে ফ্রেশ হাওয়া আছে। বলে ও নিজের পেপারসগুলো আর নিজের ব্যাগটা নিয়ে বাইরের দিকে চলে যায়। এদিকে রিনকে দেখায়, ও সিসিটিভি ক্যামেরা দিয়ে খেমকে দেখছিল, আর ও মনে মনে বলে, না, আমি ওকে মেসেজ করবই না, বলে ফোনটা একটু দূরে রেখে দেয়। বাট ফাইনালি ও আবার ফোনটা নিয়ে খেমকে মেসেজ করতে যায়। ও লেখে, এত কাজ করার কোনো দরকার নেই, তুমি একটু রেস্ট নিয়ে নাও, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। বাট ও বলে, না, এরকম বলবো না। বাট তবুও ওই মেসেজটা ও সেন্ড করে দেয়, আর ও ভীষণ ব্লাশ করতে থাকে। নেক্সট সিনে মর্নিং দেখায়। রিন যখন ঘুম থেকে ওঠে ও দেখে ওর পাশে খেম নেই। ও ওই প্লেসটা হাত রাখে। দেন ও ওয়ার্ড্রপ দিয়ে নিজের এনগেজমেন্ট রিংটা বের করে, আর ওটাও খুব ডিপলি দেখতে থাকে, আর বলে, আই এম সরি খেম, তুমি যেটা ডিজার্ভ করো আমি তোমায় দিতে পারবো না। তারপর ও ভীষণ কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ও নিজের শাওয়ার কমপ্লিট করে নিচে আসে। ও দেখে ডাইনিং টেবিলে ওর ড্যাড বসে আছে। ও ড্যাডকে হ্যালো বলে, আর ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য বসে যায়। পিরিন ওর ব্রেকফাস্ট দেয়। ও ড্যাডকে আস্ক করে, ড্যাড, খেম কি রোজ এত সকালবেলা বেরিয়ে যায়? তখন ওর ড্যাড বলে, খেম রোজ সকাল সকাল বেরিয়ে যায়, আর ব্রেকফাস্ট না করেই ও চলে যায়। তখন রিন মনে মনে বলে, তাই তো, আমি ওকে কখনো সকালবেলা দেখিনি। ও কি ইয়ারলি বার্ড নাকি হিউম্যান, কিছুই তো বুঝতেই পারি না। ফেল, ওর ড্যাড বলে, ও প্রতিদিন 8টার সময় চলে যায়, আর তুমি প্রতিদিন 9টার সময় যাও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরেও আসো। ও তোমার থেকে বেশি কাজ করে। তখন রিন বলে, ড্যাড, আমি আমার কোম্পানির সিইও, সো আমার উপর তুমি এত প্রেশার ক্রিয়েট কেন করো? ওর টাইম টেবিল আর আমার টাইম টেবিল তো ডিফারেন্স হবেই। ওয়েল, মিস্টার ভ্যাসিং বলেন, আমি তোমায় যে কাজটা দিয়েছিলাম সেটা তুমি করেছো? তখন রিন বলে, কি ব্যাপারে? তখন বলে, অফকোর্স কিরি। তখন বলে, ও বাট না, কজ ও তো আমার সাথে দেখা করতে আসেনি, তাই এখনো আমি বলিনি। ওয়েল, ওর পাপা বলে, যখন ও আসবে তুমি অবশ্যই ওকে কিন্তু বলে দেবে। রিন নোট করে। দেন অফিস দেখায়। রিন যখন অফিসে আসে তখন মিস্টার কিরি অলরেডি রিনের জন্য ওয়েট করছিল। যখন রিন আসে মিস্টার কিরি বলে, তোমায় আজ ভীষণ সুন্দর লাগছে, বলে ও চেয়ারটা সরিয়ে দেয় যাতে রিন বসে। রিন ওকে থ্যাংক ইউ বলে। দেন রিন বলে, কোনো কাজে কি আমায় হেল্প লাগবে? তখন কিরি বলে, আমি এখানে কোনো কাজের ব্যাপারে কথা বলতে আসিনি, আমি একটা পার্সোনাল কথা বলতে এসেছি। বলেও ওই ফ্লাওয়ার বুকেটটা নিয়ে রিনকে দেয়, আর বলে, আই লাভ ইউ রিন। তখন রিন একটু সারপ্রাইজড হয়ে যায়। রিন বলে, আমি এটা অ্যাকসেপ্ট করতেই পারবো না। তখন মিস্টার কিরি বলে, কোনো কিছু কি রং আছে এখানে, সো বলো।
আমি তোমার জন্য নিজেকে চেঞ্জও করতে পারি। বাট রিন বলে, এমনটা না, অ্যাকচুয়ালি আই এম ম্যারিড, আমার অলরেডি হাজবেন্ড আছে। তখন কিরি ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, তুমি ম্যারিড? তখন রিন বলে, ইটস ট্রু, আই এম ম্যারিড। তখন কিরি বলে, আমি জানি তুমি সত্যিই বলছো, বাট আমি কখনো তোমার বিয়ের ব্যাপারে শুনিনি। তখন রিন বলে, কজ আমি এ বিষয়ে খুব একটা কথা বলি না, বাট থ্যাংক ইউ। ওয়েল, মিস্টার কিরি স্যাড হয়ে যায়। রিন বলে, ডোন্ট বি স্যাড, ওকে? দেন সিন কাট হয়। মিস্টার কিরি ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে ফ্লাওয়ার বুকেটটা নিয়ে একটা নিউ অ্যাপার্টমেন্টে আসে আর ডোর নক করে। ডোর ওপেন করে একটা লেডি আসে আর ওনাকে টাইটলি গ্র্যাব করে নেয় আর বলে, আই মিস ইউ খুনকিরি, তুমি এতদিন কেন আসোনি? বলে ওকে জড়িয়ে ধরে। ও মাই গস, এটা হলো পাই, মানে মিস্টার কিরির গার্লফ্রেন্ড হলো পাই। ওয়েল, তারপর মিস্টার কিরি ওই ফ্লাওয়ার বুকেটটা নিয়ে পাইকে দেয়। পাই তখন বলে, এটা কি আমার জন্য তুমি বাই করেছো? তখন মিস্টার কিরি বলে, ইয়েস। তখন পাই বলে, আমার তো ফ্লাওয়ারে অ্যালার্জি আছে। তখন মিস্টার কিরি বলে, আই এম সরি, আমি জাস্ট ভুলেই গিয়েছিলাম। ওয়েল, আমি তোমায় যদি হার্ট করে থাকি, আই এম রিয়েলি সরি। তখন পাই বলে, বাট আই এম স্টিল লাভ উইথ ইউ। বলে ও আবার মিস্টার কিরিকে জড়িয়ে ধরে। দেন মিস্টার কিরি ওই ফ্লাওয়ার বুকেটটা ওর হাতে দিয়ে ভিতরে চলে যায়। বাট ওই ফ্লাওয়ার বুকেটটার জন্য পায়ের ভীষণভাবে কষ্ট হচ্ছিল, কজ ওর তো অ্যালার্জি আছে। তখন ও ওটা ফ্লোরে রেখে চলে যায়। ওয়েল, এদিকে অফিস দেখায় খেম সেই 3D মডেলটা রেডি করছিল। ও ভীষণ হার্ড ওয়ার্ক করছিল যাতে ও সময়ের মধ্যে ওই মডেলটা রেডি করতে পারে। তখন খেমের ফোনে রিনের অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে, খেম, তোমায় বস ডাকছে, তুমি নিজের লাঞ্চ কমপ্লিট করে বসের সাথে দেখা করবে। তখন খেম বলে, আচ্ছা বস এখন কোথায়? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস এখন নিজের রুমে আছে। ওয়েল, আচ্ছা তুমি বলো তো, আমাদের বস কি খেতে পছন্দ করে? তখন বসের অ্যাসিস্ট্যান্ট বলে, বস বাবল মিল্ক টি খেতে ভীষণ পছন্দ করে, কফিও পছন্দ করে, চকলেট কফি। তখন খেম বলে, থ্যাংক ইউ। বলে ও ফোন কাট করে দেয়। এদিকে রিনকে দেখায় নিজের প্রাইভেট রুমে বসে লাঞ্চ করছিল। তখন ওদিক থেকে খেম একদম দুষ্টুমি করে ও রুমে চুপি চুপি চলে আসে আর বলে, খুনলিন। খুনলিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, তুমি তুমি এত তাড়াতাড়ি কেন এলে? আমি তো তোমায় বলেছি নিজের লাঞ্চ কমপ্লিট করবে তারপর আসবে। ও বলে, খুনলিন, আমি তো তোমার সাথে লাঞ্চ করতে চাই তাই এসছি। যখন খুনলিন নোটিস করে খেমের হাতে ওর পছন্দের সব জিনিসগুলো আছে, তখন ও আস্ক করে, তুমি এগুলো জেনে নিয়েছো? তখন খেম বলে, না, আমি তো ব্যাস এগুলো এমনিই এনেছি। আসলে তুমি তো 8 ঘন্টা কমপ্লিটলি ঘুমাতে পারোনি, তাই আমি ভাবলাম তোমার হয়তো এক্সট্রা কফির নিড হতে পারে। বলেও খুব কিউটলি কফিটা নিয়ে রিনের সামনে ধরে। রিন ওর দিকে তাকিয়ে থাকে। তখন ও স্ট্রটা খুব কিউটলি ঘুরিয়ে রিনের দিকে দেয়। রিন ব্লাশ করে আরও খুব কিউটলি স্মাইল করে আর কফিটা খেতে শুরু করে। তারপর রিন ওকে বলে, তোমায় রিপোর্ট দিতে হবে, তুমি কি বিষয়ে ভাবছো সব কিছুই আমায় জানাবে। তখন খেম বলে, সব কিছু? এখন রিপোর্ট? ওয়েল, কাজের কথা পরে বলবো, প্রথমে লাঞ্চটা করে নিই। বাট রিন কন্টিনিউয়াসলি বলতে থাকে। তখন খেম বলে, ওকে, আর ডেডলাইন? তখন রিন বলে, টুমরো। ওয়েল, তোমার কোনো কোয়েশ্চেন নেই এ বিষয়ে?
তখন খেম বলে, না, আমি গ্র্যাজুয়েশনের আগে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, বাট নাও আমি একটু একটু ট্রাই করছি। ফেল ও রিনের ক্লোজে যায় আর ও লিপসে কিস করে। রিন ওকে পুশ করে আর বলে, এটা কি হচ্ছে? আমি তো এখন অফিসে আছি, সো তুমি আমায় কিস করছো কেন? তখন খেম বলে, তাতে কি এমন ভুল হয়েছে? এখন তো ব্রেক টাইম আর আমি তো আমার বসের সাথে কথা বলছি, সো আমি কিস করতেই পারি। এখানে তো কোনো কিছু রং নেই, আর স্পেশালি আমার তো কিছু রং মনেই হচ্ছে না, আমি তো করতেই পারি। ফেল আমি কাজে ফিরে যাওয়ার আগে আরও একবার বলে ও রিনকে কিস করে, বাট এবার রিনও রেসপন্স করে আর খেম নিজের কিস কমপ্লিট করে ওখান দিয়ে পালিয়ে যায় আর বলে বাই বাই, সি ইউ। রিন বলে, ডিলিং উইথ এ ইয়াঙ্গার পার্টনার সাচ এ মেস, ওয়েল দ্যাটস ক্রেজি গার্ল। নেক্সট সিন কাট হয়। খেম ওর মেন্টরদের সাথে মিটিং রুমে ছিল আর ওদের ম্যানেজারকে ও নিজের মডেলটা সাবমিট করতে চায়। তখন জি বলে, বস আমি দেখছিলাম নিউ এমপ্লয়ি কতটা এই কাজের জন্য পারফেক্ট। তখন ওদের ম্যানেজার বলে, বাট এটা তো বেলুন আর জ্যায়ের কাজ ছিল। বাট ও বলে, আমি তবু চেক করছিলাম। তখন খেম খুব কিউটলি স্মাইল করে আর নিজের 3D মডেলটা ও ম্যানেজারের কাছে দেয়। ম্যানেজার তো ভীষণ পছন্দ করে আর ওকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। জি ওখান দিয়ে ভীষণ রেগে চলে যায়। এদিকে বেলুন আর জ্যায় ওর সাথে হাইফাই করে আর ওকে কংগ্রাচুলেশনসও জানায়। দেন ওরা ওয়ার্ক প্লেসে ফিরে আসে। ওরা খেমকে একটা চেয়ারে বসিয়ে নিয়ে এদিক ওদিক করে আর বলে, আমরা ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি এত কিছু শিখে যাবে। ওয়েল আজ আমরা বাইরে কোথাও যাব। তখন খেম বলে, বাট আজ তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তখন ওর মনে লাস্ট নাইটের কথা মনে পড়ে। ওয়েল তারপর ওরা সবাই নিজের কাজে ফিরে যায়। খেম ওখানে চুপ করে বসে থাকে আর নিজের কয়েকটা ছবি তুলে রিনকে সেন্ড করে। বেলুন বলে, একটু পরে আমাদের রিপোর্ট সাবমিট করতে হবে। বাট খেম বলে, আমি তো করছি, নিজের কাজ করছি। ওয়েল নেক্সট সিন কাট হয়। খেমকে দেখায় ও পিলিনের কাছে এসছে। পিলিন নিউ প্লেসে চলে এসছে। ও পিলিনকে আস্ক করে, পিলিন এই জায়গাটা কি খুব এক্সপেন্সিভ? এটা কিন্তু ভীষণ সুন্দর। তখন পিলিন বলে, তা ঠিক না, বাট এখানকার নেইবার্সরা ভীষণ ভালো, আমার ওয়ার্ক প্লেসও কাছাকাছি। তখন খেম বলে, ওয়ার্ক প্লেস এই এরিয়ার খুব ক্লোজ? তখন পিলিন বলে ইয়েস। দেন পিলিন বলে, তুমি বাড়ি গিয়ে রিনের সাথে নিশ্চয়ই ডিনার করবে। খেম নোট করে। পিলিন বলে, যখন তুমি ফ্রি হবে, তোমার যদি আমার কথা মনে পড়ে, সো তুমি এখানে চলে আসবে, ওকে? খেম বলে, এত ফর্মালিটির কি আছে, আমি তো অবশ্যই আসবো। বলে ও দু হাত মেলে ধরে আর ও পিলিনকে জড়িয়ে ধরে, কজ ও পিলিনকে সত্যিই মিস করবে। তো বছর ওরা তো একসাথে ছিল, তাই না? ওয়েল ও তো জানেই না আড়াল দিয়ে কেউ একজন ওদের দুজনকে দেখছে, আর সেটা আর কেউ না, খুনলিন। খুনলিন বলে, এটাই তোমার কাজ, বাইরে এসে সিক্রেটলি কাউকে জড়িয়ে ধরা? বলে ও ভীষণ ডেডলি লুক দেয়। নেক্সট সিনে রিনকে দেখায় ও নাইট ক্লাবে নিজের ফ্রেন্ডসদের সাথে আসে। ওর ফ্রেন্ডসরা ওকে আস্ক করে, তুমি কি রাতে ঘুমাও না? তোমার এমন অবস্থা কেন? তখন লিন বলে, অ্যাকচুয়ালি আমি তো আমার কোম্পানির সিইও, সো আমার অনেক মিটিং থাকে আর সবগুলো অ্যাটেন্ডও করতে হয়, তাই। তখন ওর আরও একটা ফ্রেন্ড ওকে টিজ করে বলে, ব্যাস এই রিজন, আর কিছুই না? তখন রিন বলে, একদমই না। ওয়েল আমি যাকে লাইক করি না তার সাথে আমি ওইসব একদমই করব না।
তখন ওর ফ্রেন্ড বলে, বাট তোমায় দেখে তো তাই মনে হচ্ছে না। তুমি খেমের কথা শুনলে কেমন ব্লাশ করো ফেল। খেম কিন্তু সত্যিই তোমায় লাইক করে। ওই দিন যখন ওয়েডিং স্পিচ দিচ্ছিল ও, ওর চোখ দেখে বোঝাই যাচ্ছিল ও সত্যিই তোমায় ভালোবাসে। তখন খুন রিন বলে, আমি অ্যাকচুয়ালি পায়ের জন্য ওয়েট করছি, ও আমার কাছে কখন ব্যাক করবে। তখন ওর ফ্রেন্ডরা বলে, বাট ও তো তোমায় লাইক করে না, তাহলে তুমি কেন ওর এত কেয়ার করছো। ওয়েল, আগেও একবার তোমার সাথে এমনই হয়েছে, তোমার লাভ তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এবার যদি তেমনটা হয়, বলে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। ওর একটা ফ্রেন্ড বলে, তাহলে তুমি খেমকে কেন বিয়ে করেছো। তখন রিন বলে, কজ আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার কোম্পানির। না হলে আমার ড্যাড কখনোই আমাকে এত কম বয়সে প্রেসিডেন্ট হতে দিত না। তখন বলে, তুমি এত ডেসপারেট হয়ে গিয়েছো যে সিইও হওয়ার জন্য তুমি খেমকে বিয়ে করে নিলে। রিন নোট করে, দেন ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর গুড বাই বলে। নেক্সট সিন কাট হয়। নাইট দেখায় খেম নাইট ড্রেস পরে বিছানাতে বসেছিল। তখন রিন আসে আর বলে, তুমি এখানে কি করছো, আমি তো তোমায় বলেছি তুমি বাইরে গিয়ে ঘুমাবে। তখন খেম বলে, একদমই না, আমি বাইরে একদমই যাব না, আমি আমার ওয়াইফের সাথেই ঘুমাবো। বলে ওর ওয়েস্ট গ্র্যাব করে আর রিনকে পুল করে। রিন বলে, হেই, হোয়াট আর ইউ ডুইং, ইউ আর সো নটি। তখন খেম বলে, আমি নটি কজ তোমার জন্য। দেন ও রিনে টপে আসে। আর এখানেই এপিসোড 4 এন্ড হয়। ওয়েল মাই সুইটি, এপিসোড 5 ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সো গেট রেডি। ওয়েল মাই সুইটি, বাই, গুড নাইট।